গোপালগঞ্জ থেকে বিএনপি করে নিজে আপনার চাকরি চলে গেছে। মানে ও গোপালগঞ্জে তো সমস্যা, গোপালগঞ্জের মানুষ তো আবার গাবলা। গোপালগঞ্জে বিএনপি করলেও চাকরি চলে যায়। কি হয়েছে কি, ও গোপালগঞ্জের বিএনপি করে বলে চাকরি চলে যায়, তার 10 মিনিট পরে টুঙ্গি ভাড়াইতে ফোন দিয়েছে একজনে, ভাই আপনি বলে চাকরি ছেড়ে দিয়েছেন কি জানি শুক্রবার, মানে যার দোকানে চাকরি করতেন মানে গোপালগঞ্জ কোন জায়গায়, আর সে দোকান কোন জায়গায়? ফারিয়া ফার্নিচার। ফারিয়া ফার্নিচার কবির বাগনি জামাইয়ের দোকান, আমলিক করে। হ্যাঁ, তারা 10 মিনিট পরে ফোন দিয়েছে যে ভাই সে কি জানি টুঙ্গি ভাড়াইতে ফোন দিয়েছে, ভাই আপনি বলে চাকরি ছেড়ে দিয়েছেন। গোপালগঞ্জে থাকি যদি বিএনপি করে বা জামাত করে তাইলে তাদের চাকরি চলে যায়। আচ্ছা ভাই, আচ্ছা ওই জায়গা ওটাই এনে চলো, আমি গেছিলাম, ও খেতাই দেশে চলে আইছি ওই ধরে বসবো। শুনেন, গোপালগঞ্জে এখন মাল ঢুকতেছে না, অলিম্পিক রোমানিয়া অনেকগুলো কোম্পানি মাল ঢুকাচ্ছে না। এই শুধুমাত্র গোপালগঞ্জ, এর আগে যা মাল নিয়ে আসতেছে মাদারীপুরের কথা বলিয়া বা এই যে ফরিদপুরের কথা বলিয়া, ফরিদপুরের কথা বলে মাল আনতেছে বুঝছেন। কিন্তু গোপালগঞ্জে এই যে এইগুলো ঠিক করছে, দল করতেই পারে, সে স্বাভাবিক। এই হলো গোপালগঞ্জের পরিস্থিতি। 3 অক্টোবর ফরিদপুর আমরা সম্মেলন করছিলাম, গোপালগঞ্জে আমরা বিভাগ চাইছিলাম, সেই জায়গাও পুলিশি কাবলা আছে। গোপালগঞ্জ বিভাগ আসবে না, আমরা তো ওই জায়গায় সম্মেলন করছি, ফরিদপুর আমরা গোপালগঞ্জে বিভাগ চাই। আপনি গোপালগঞ্জের স্থানীয় না? আপনি গোপালগঞ্জের স্থানীয় না? তা আপনি স্থানীয় হয়ে একটা বিপক্ষ দল করবেন, নিজে না আপনার চাকরি চলে যাবে। ফেসটা নেই না, ফেস লাগবে না। ভিউ ভালো আসতেছে, বিকালের ভিউটা অনেক সুন্দর।